লাগাতার কীর্তি ফাঁস করে চলেছি, আজ তার পার্ট 5। আজও আপনাদের রোমহর্ষক তথ্য দেব। আজ একটি যে তথ্য আমরা পাচ্ছি সিবিআই চার্জশিট মারফত, কাকু, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি দুটো মোবাইল আদি গঙ্গায় ফেলে দিয়েছিলেন। তথ্য প্রমাণ লোপাটে দুটি মোবাইল ফেলে দেন কালীঘাটের কাকু। সিবিআই এর কাছে এই দাবি করেছে অন্যতম সাক্ষী আব্দুল সালেম। কালীঘাটের কাকু তার কীর্তি লাগাতার ফাঁস করে চলেছে জি 24 ঘন্টা। আজ পার্ট 5 আপনাদের জানাচ্ছি। আজও একটি তথ্য আমরা পাচ্ছি, কালীঘাটের কাকু সে দুটি মোবাইল আদি গঙ্গায় ফেলে দিয়েছিল। আরো তথ্য এই বিষয়ে অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি জানাবেন। আমাদের অর্ণবাংশু, দুটি ফোন আদি গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন কালীঘাটের কাকু। আর কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো আহেলি, অবশ্যই বলতে হবে যে প্রমাণ সমস্তটাই বিসর্জন দিয়েছিলেন কালীঘাটের কাকু। যখন কালীঘাটে কাকু দেখছেন যে কুন্তল গ্রেপ্তার হয়েছে এবং তার বাড়িতে সিবিআই অলরেডি তল্লাশি করেছে প্রথম দফায়, তখন সে বুঝে গিয়েছে যে তথ্য প্রমাণ লোপাট করতে হবে। আব্দুল সালেমের যে স্টেটমেন্ট সিবিআই পেয়েছে সেই সূত্র ধরে বলা হচ্ছে যে কালীঘাটের কাকু কালীঘাটে গিয়ে আদি গঙ্গায় দুটি ফোন একদম ফেলে দিয়েছিল, যেই ফোনের সঙ্গে কিন্তু সমস্ত রেকর্ড রয়েছে, অর্থাৎ সমস্ত এজেন্টদের সঙ্গে কথাবার্তার কল রেকর্ড, টাকা দেওয়া, টাকা নেওয়া, SMS, হোয়াটসঅ্যাপ চ্যাট সমস্তটাই কিন্তু ওই দুটি ফোনের মধ্যে ছিল, এমনটা সিবিআই সূত্রে খবর। যে দুটি ফোন কিন্তু যার ঠিকানা হয়েছিল কালীঘাটের আদি গঙ্গায়, সেই কালীঘাটের আদি গঙ্গাতে কিন্তু সমস্ত ফোন তিনি ফেলে দিয়েছিলেন। সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য সিবিআই মনে করছে যেখান থেকে কালীঘাটের কাকু থেকে একাধিক ব্যক্তি আরও VIP পার্সনসের নাম থাকতে পারত, সেইটা কিন্তু বিসর্জন দিয়েছেন কালীঘাটের কাকু। সেটা কিন্তু সিবিআই তারা জানতে পেরেছে এই আব্দুল সালেমকে জিজ্ঞাসাবাদ করার পর। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। জি 24 ঘন্টায় এই খবর সামনে আনার পর থেকেই রাজনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া উঠে আসছে। বিজেপি নেতা সজল ঘোষ তিনি এই গোটা ঘটনা নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূলের আমি ভাবছি, অবাক হয়ে যাচ্ছি, তৃণমূলের জীবন কৃষ্ণ হোক আর সুজয় কৃষ্ণ হোক, সবারই ফোনের সলিল সমাধি হয় কেন? আচ্ছা, তুমি যদি নির্দোষ হও, তোমায় যদি পুলিশে ধরে, হ্যাঁ, তুমি তোমার মোবাইল ফোনটা গঙ্গায় ফেলবে কেন? তার মানে তো এই যে ওখানে কিছু না কিছু নিশ্চয়ই আছে। আসলে এরা পাকা চোর। এদের তল পাওয়াটা কতটা কঠিন, মানে আমরা যে সিবিআই কে সবাই মিলে দোষ দিচ্ছি, এই যে ধরনের এদের মোডাস অপারেন্ডি, যে ধরনের এদের মানসিকতা, যে আমি দুটো মোবাইল ফোনকেই জলে ফেলে দিলাম, তার মানে কি আর এর কোনো এভিডেন্স আর পাওয়া যাবে না? পাওয়া তো যাবে, কিন্তু সেই কাজগুলো কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়াচ্ছে। সজল ঘোষের বক্তব্য আপনারা শোনাচ্ছিলাম। জি 24 ঘন্টায় কাকুর লাগাতার কীর্তি ফাঁস করে চলেছে। আজও একটি রোমহর্ষক তথ্য আমরা পাচ্ছি, আর এই বিষয় নিয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব। বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিকাশ বাবু, যে তথ্য সিবিআই চার্জশিটে রয়েছে, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি দুটি মোবাইল ফোন আদি গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন তথ্য প্রমাণ লোপাটের জন্য, কিভাবে দেখছেন? এটা তো একটা, যারা দুর্নীতি করেন তাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া, তারা চেষ্টা করবেন সবসময় সাক্ষ্য লোপাট করতে। দেখেননি তা এর আগে ওদের এক MLA তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন তাদের মোবাইল, সেটা উদ্ধার করতে সিবিআই কে দুপুরি পর্যন্ত নিয়োগ করতে হয়েছিল। যারা পরিকল্পনা করে দুর্নীতি করে তাদের মাথায় এটাও থাকে যে কি করে সাক্ষ্য লোপাট করবো, তারই প্রক্রিয়া এটা হয়েছে, এটা নতুন কিছু না। ধন্যবাদ আপনাকে। বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জি 24 ঘন্টায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর আরো এক কীর্তি ফাঁস। এক রোমহর্ষক তথ্য সিবিআই চার্জশিটে রয়েছে, কাকুর দুটি মোবাইল আদি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে নেব এই বিষয়ে। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তার দুটি মোবাইল আদি গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন তথ্য প্রমাণ লোপাটের জন্য, কিভাবে দেখছেন? ইতিমধ্যে বিরোধীরা এই বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে। এই ঘটনা তো কে বলছে? সুজয় বাবু নিজে বলছেন না সিবিআই বলছে? এর আগে আমরা বড়োয়ার যিনি বিধায়ক, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন জয়প্রকাশ বাবু। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমি আরেকটা ঘটনা আপনাদের বলছি। বড়োয়ার বিধায়ককে গ্রেপ্তার করেছিল সিবিআই,
তার পাশের পুকুর অনেক নাটক দেখানো হয়েছিল, তিনি মোবাইল নাকি ফেলেছেন, মোবাইল খোঁজা হলো এবং মোবাইল পেলে নাকি সব প্রমাণ হয়ে যাবে। আপনারাও দেখিয়েছেন জীবন বাবু এমএলএ। তারপরে তো দীর্ঘদিন কেটে গেছে, তিনি বেল পেয়েছেন, হাইকোর্ট থেকে বেল নিয়ে তিনি এখন বাইরে আছেন, কোনো কিছুই হয়নি। সুতরাং এই মোবাইল পুকুরে ফেলা কি বুড়িগঙ্গায় ফেলা কি ভাসিয়ে দেওয়া, এসব হচ্ছে সিবিআই কিংবা ইডির একটা চিত্রনাট্য। আসল কথা হচ্ছে আইনত কি প্রমাণ করতে পারলো সেটা যদি জানতে পারা যায় তাহলে ভালো হয়। এসব গল্প কথাতে আর কতদিন টিকে থাকবে ইডি সিবিআই, এই প্রশ্নটা আমাদের। ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রোমহর্ষক তথ্য আমাদের হাতে এসেছে, কালীঘাটের কাকু তিনি দুটি মোবাইল আদিগঙ্গায় ফেলে দিয়েছিলেন। আর এর আগে বেশ কয়েকবার পিছিয়ে গেলে কয়েক মাস পেছনে যে খবর আমরা পেয়েছিলাম, বড়ুয়ার বিধায়ক, আপনাদের মনে থাকবে জীবন কৃষ্ণ সাহা, তিনিও সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য তার ফোন তার বাড়ির পিছনের পুকুরে বিসর্জন দিয়েছিলেন। যে ফোন উদ্ধার করার জন্য ডুবুরি নামাতে হয়েছিল এবং বেশ কয়েকদিন তল্লাশি চালানোর পর ফোন দুটি হাতে এসেছিল সিবিআই এর। দুটি ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আর কালীঘাটের কাকু কীর্তি কিন্তু এখানে শেষ হচ্ছে না। চাকরি না পাওয়া প্রার্থীদের টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এজেন্ট সালাম প্রার্থীদের টাকা ফিরিয়ে দিতে বলেছিলেন কাকু। বেহালায় কাকুর বাড়িতে সিবিআই তল্লাশির পর এই নির্দেশ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র দিয়েছিলেন। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি জানাবেন। অর্ণবাংশু, আর কি তথ্য পাচ্ছ? টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। দেখো, অবশ্যই বলবো, কারণ যে উইটনেসের কথা বলা হচ্ছে সেই উইটনেস সব থেকে বড় অ্যামাউন্টের টাকা কিন্তু সে বাজার থেকে তুলেছিল, অর্থাৎ চাকরি বিক্রি করা বা যারা অনুত্তীর্ণ তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রায় 78 মতো কোটি টাকা সে সংগ্রহ করেছিল। কিন্তু যখন যারা চাকরি পাননি তারা কিন্তু বারবার ধরে সেই এজেন্টকে বলে আমাদের টাকা ফেরত দিন। নাজিয়াল হয়ে কিন্তু পাল্টা সেই সময় দাঁড়িয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলা হয় যে টাকা ফেরত দিতে হবে, আমাদের এই সমস্ত লোকেরা তারা চাপ দিচ্ছে। তখন সুজয় কৃষ্ণ বলেন যে আমি টাকা ফেরত দেবো, তবে শর্ত হচ্ছে একটাই, যে তার নিজের মোবাইল থেকে সমস্ত ভিডিও মুছতে হবে। অর্থাৎ কাকুর নির্দেশে সালেমি ভিডিও করেছিল, টাকার ট্রানজ্যাকশন যখন হয়, হাত বদল হয়, সেই ভিডিও মুছতে হবে, হোয়াটসঅ্যাপ চ্যাট মুছতে হবে, হোয়াটসঅ্যাপ কল মুছতে হবে এবং সমস্ত ইমেলের রেকর্ড মুছতে হবে। এই সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করলে তবেই তাকে টাকা ফেরত দেওয়া হবে, এমনটা কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র আশ্বাস দিয়েছিল। যেই আশ্বাসের উপর ভিত্তি করেই কিন্তু সালেম সমস্ত এভিডেন্স নষ্ট করেছিল, যার উইটনেসের মধ্যে একদম স্পষ্টভাবে তিনি এটা বলেছেন। এবং তিনি বলছেন যে কাকু বলেছিলেন জমি বিক্রিও টাকা দেবেন, কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয়েছে, সমস্ত প্রমাণ কাকুর নির্দেশে আমরা নষ্ট করেছিলাম। একেবারে ধন্যবাদ তোমার অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। আরো একবার দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে কালীঘাটের কাকু, তিনি সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য তার দুটি ফোন আদিগঙ্গায় বিসর্জন দিয়েছেন। আর বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তিনি অনুরূপ একটি কাজ করেছিলেন, শুধু এখানে আদিগঙ্গা নয়, বাড়ির পিছনের পুকুর, সেখানেই ফোন ফেলে দিয়েছিলেন বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।